অ্যান্ড্রয়েড ফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমানে খুবই দায়। আবার অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করেন তারা তো নেট চালানেই। এখন নেট চালানোর ক্ষেত্রে অনেক সময় হয় যে নেটে আমরা যখন ডাটা কিনে থাকি সেই ডাটাগুলো অনেক সময় অতিরিক্ত খরচ হয়ে যায়। কিভাবে হয়, কখন হয়, কোথা থেকে হয় কেউই বলতে পারি না। তো আজকের টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে ডাটাগুলো আপনার অতিরিক্ত খরচ হয় আর কিভাবে বা কী ব্যবস্থা নিলে এই ডাটা খরচটা আপনার একদমই কমে যাবে। তো চলুন আমরা দেখে নেই কিভাবে এর সমস্যার সমাধানটি করা যায়। সো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাহবুব ইসলাম ফ্রম টেক রেগুলার। যতক্ষণ আছেন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে আমরা দেখে নেব যে কোন কোন অ্যাপসগুলো আমাদের বেশি ডাটা খরচ করে থাকছে। তো আমরা এর জন্য সেটিংসে গিয়ে ডাটা ইউজেজে চলে যাব। এই ডাটা ইউজেজ যাওয়ার পরে আমাদের যে সিমটা আছে, দেখুন উপরে আমরা একটু স্ক্রল করব। আমি গ্রামীণ সিমে নেট চালাচ্ছি, তাই আমি গ্রামীণ সিমে ঢুকবো। ঢোকার পরে একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে আমার কোনটা অ্যাপস বেশি মেগাবাইট খরচ করছে। এখানে কিন্তু আপনি টোটালি দেখতে পাচ্ছেন। আর নিচে যেগুলো সেগুলো পাশে এমবি দেওয়া আছে, কে কতটুকু খরচ করছে। আপনি যদি চান যে হ্যাঁ এইটাকে আমি দিব না ডাটা খরচ করতে, তাহলে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে ধরে চাইলে আমি এটার পরে ব্যাকগ্রাউন্ড থেকে ডাটাটা ক্লোজ করে দিতে পারি। এখান থেকে দেখেন এই যে রেস্ট্রিক্টেড অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা যদি আমি অন করে দিই তাহলে আমার কী হবে, ডাটার খরচ হবে না, আমার ডাটা খরচটা সেভ হয়ে যাবে। এই গেল একটা পদ্ধতি। এবার আসি আমরা দ্বিতীয় পদ্ধতি। আপনারা যেটা করতে হবে, প্রথমে আপনারা আপনাদের নেট লাইন অন করবেন। নেট লাইন অন করার পরে সরাসরি প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢুকে এইখানে সার্চ করবেন নেট স্পিড মিটার বা ইন্টারনেট স্পিড মিটার। দেখেন প্রথমে চলে এসেছেন। আপনারা এইটাকে ইনস্টল করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। আমি এটা ইনস্টল করেছি। সো এটাকে ইনস্টল করার পরে আপনি দেখবেন উপরে দেখেন আমার এইখানে দেখেন কিছু কাউন্ট উঠছে, অর্থাৎ আমি কত এমবি খরচ করছি কি না করছি, বা আমার আসলে অ্যাপসটা রানিং আছে, কোন কোন অ্যাপসটা রানিং আছে সেটা দেখাবে না, কিন্তু আপনার ডাটাগুলো যে খরচ হচ্ছে সেটা আপনি ওখান থেকে দেখে বুঝতে পারবেন। দেখা গেলে এমন হইতে পারে যে মাঝে মধ্যে অনেক বেশি ডাটা খরচ হচ্ছে অথচ আপনি কিছুই চালাচ্ছেন না। তখন আপনার যেটা করণীয়, আপনি সরাসরি প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পরে বাম পাশ থেকে 3 ডট মেনুতে গিয়ে মাই অ্যাপস অ্যান্ড গেমসে ঢুকবেন। সরি, মাই গেমস অ্যাপসে না, আপনি কিন্তু ব্যাক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেখবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এইটা সবসময় দিয়ে রাখবেন আস্ক মি এভরি টাইম দিয়ে ডান। আর অটো আপডেটস, এইটা সবসময় ডু নট অটো আপডেটস দিয়ে রাখবেন। হয়তো বা এখানে ওভার ওয়াইফাই অনলি অথবা ওভার এনি নেটওয়ার্ক দেওয়া থাকে, আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস দিয়ে রাখবেন। এবং পরবর্তী যেটা আছে অটো প্লে ভিডিওস, এটাকেও ডোন্ট অটো প্লে ভিডিওসও দিয়ে রাখবেন। তাহলে আপনার ডাটা খরচ একদমই কমে যাবে। আর এরপরেও যদি দেখেন যে না ডাটা খরচ অতিরিক্ত হচ্ছে, তাহলে আর একটা লাস্ট পদ্ধতি, সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে লিখবেন নো রুট ফেয়ারওয়াল। এই প্রথম যে অ্যাপসটা আসবে আপনার প্রথম অ্যাপসটাই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং এখানে যে অটো স্টার্ট অন বুট আছে, এই অটো স্টার্ট অন বুটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন মাঝখান বরাবর নিচের দিকে এইখানে দেখবেন অ্যাপস নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইবার আপনি যেটা মনে করছেন যে আপনার কোন ব্রাউজারটাকে আপনি এখন চালাবেন, সাপোজ আপনি মনে করেন যে এখান থেকে এই ক্রোম ব্রাউজারটা চালাবেন, সো এই ক্রোম ব্রাউজারে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে না ক্রোম ব্রাউজারকে পারমিশন দিবেন না, তাহলে এটাকে ক্রস করে দেন। দেখবেন আর কোনো রকম ডাটা আপনার খরচ হবে না। আর যেগুলোকে প্রয়োজন নাই সেগুলোকে অবশ্যই ক্রস মেরে রাখবেন। উপরে দেখেন এখানে কিন্তু একটা চিহ্ন আছে, একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে ডাটা। এই দুটো দিকে খেয়াল রাখবেন। ওয়াইফাইতে তো আমাদের পারমিশন দেওয়ার কোনো যুক্তিই নাই, সো আমাদেরকে দিতে হবে সরাসরি এইখানে এই ডাটা প্যাকে। এখানে আমরা
শুধু এইগুলোর ঘরেই লাল চিহ্ন অর্থাৎ ক্রস চিহ্ন অথবা টিক চিহ্ন। এছাড়া মনে করেন আমার এখন প্রয়োজন যে আমি এখন সাপোজ ইমো চালাবো, তো আমার ইমোটাকে রাইট চিহ্ন দিতে হবে। রাইট চিহ্ন দিলে কি হবে, ইমোটা নেট খরচ করতে পারবে। আর যদি আমি মনে করি যে না ইমো প্রয়োজন নেই, তখন আমি এটাকে ক্রস করে দেব, তাহলে আপনার টোটালি নেট খরচ হবে না। সো এভাবে আপনি আপনার ডাটাগুলোকে অতিরিক্ত খরচ হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন। সো হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। যারা ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করতে পেরেছেন এবং কিছু শিখতে পেরেছেন এবং ব্যবহার করার পর যদি মনে করেন যে হ্যাঁ আমার ভিডিওটি আপনার কাজে এসেছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে। আল্লাহ হাফিজ।